ধরুন আপনার লাস্ট 15 মিনিট ধরে মাথা ব্যথা করছে। আপনি কি করলেন? আপনি গুগলে গেলেন। গুগলে গিয়ে আপনার সিম্পটমগুলি লিখলেন এবং আপনি বুঝতে পারলেন যে আপনার হয়তোবা ব্রেইন টিউমার হয়েছে। আপনার হঠাৎ বুক জ্বালা-পোড়া করছে, বুকে চাপ অনুভব করছেন। আপনি গুগল করলেন বা আপনি ChatGPT-কে আস্ক করলেন, অনেক কিছু করে আপনি বের করতে পারলেন যে আপনার মেবি হার্ট অ্যাটাক হয়েছে। আপনার কিছুদিনের খুসখুসে কাশি, শুকনো কাশি, আপনি বুঝতে পারলেন আমার মেবি ক্যান্সার হয়েছে। ওয়েট, এই ঘটনাকে বলা হয় VOIP। এর মানে হচ্ছে ভিশিয়াস ওভার থিঙ্কিং ইন পেশেন্টস। মানে এটি একটি অতিরিক্ত চিন্তার ফাঁদ। এই অতিরিক্ত চিন্তা আপনার ব্রেইনকে আপনার উপসর্গের দিকে বেশি ঝুঁকিয়ে দিচ্ছে। আপনি আরও বেশি সিম্পটোম্যাটিক ফিল করতেছেন। নিজের কাছে নিজেকে অনেক বেশি অসুস্থ মনে হচ্ছে। এরকম আমরা প্রতিনিয়ত অনেক রোগীর মধ্যে পাই। আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি যখন সদ্য MBBS পাশ করলাম, একটা কর্পোরেট হসপিটালে আমি ডিউটি ডক্টর হিসেবে কাজ করতাম। সেখানে আমি একদিন রাতের বেলা একটা রোগী ফলো আপ দিতে গিয়েছিলাম, একটা ফরেনার পেশেন্ট। তো রোগীটার ভাইটালস চেক করতে যখন আমি যাচ্ছিলাম রোগীটার কেবিনে, যখন গেলাম, যাওয়া মাত্রই রোগীটা আমাকে আস্ক করলেন, "ডক্টর, হাউ মাচ টাইম ডু আই হ্যাভ?" আমি খুব অবাক হয়ে গেলাম। রোগীটার ছিল ডেঙ্গু NS1 পজিটিভ, মানে রোগীটা ডেঙ্গু রোগী ছিল। আমি কেবিনে যাওয়ার পূর্বেই সে ডেঙ্গুর যতগুলি কমপ্লিকেশন আছে সব গুগল করে ফেলেছেন। এর মধ্যে সবচেয়ে লাস্ট যে কমপ্লিকেশনটা ১০টা-১৫টার মধ্যে মেবি ডেথ। সেই ডেথটাই তার মাথায় স্ট্রাইক করেছে এবং সে খুবই ওয়ারিড ছিল এটা নিয়ে। এই ঘটনাটাকেই বলা হয় VOIP। আপনাকে বুঝতে হবে যে সব মাথা ব্যথাই ব্রেইন টিউমার না, সব কাশি লাং ক্যান্সার না, সব বুক ধড়ফড়, বুক ব্যথাই হার্ট অ্যাটাক না। এগুলা ডিল করার জন্য আপনাদের চিকিৎসক রয়েছে। গুগল করবেন বা AI-কে জিজ্ঞেস করবেন, এইটা কোনো সলিউশন হতে পারে না। এইটা বরঞ্চ আপনার চিন্তাকে আরও বাড়িয়ে দিবে, আপনাকে আরও বেশি অসুস্থ বানিয়ে ফেলবে। যদি খুব বেশি চিন্তা হয়, একজন চিকিৎসকের কাছে যান, যিনি আপনাকে ফিজিক্যাল এক্সামিনেশন করবেন, আপনাকে কিছু দরকার হলে কিছু উপযুক্ত টেস্ট দিবেন এবং তারপর সেই সিম্পটম বেস করে সে কিছু ডায়াগনোসিস বা আপনাকে ওষুধপত্র দিতে পারে। কিন্তু আপনি ঘরে বসে নিজেকে দুশ্চিন্তার ফাঁদে ফেলে দিচ্ছেন, এটা করা যাবে না। It will make you more symptomatic. So, please try to avoid this.